পাখি সরোবরের ঘাটে গো প্রাণ সখী সখী নদীর পানি টলমল করে গো ও সখী দক্ষিণ বাতাসে গো প্রাণ সখী সখী মনানন্দে করিব গোসল গো ও সখী সরোবরের ঘাটে গো প্রাণ সখী সখী গোসল করে আমরা সবাই গো ও সখী ঘরে ফিরে যাব গো প্রাণ সখী সখী মনানন্দে করব গোসল রে ও সখী সরোবরের ঘাটে গো প্রাণ সখী 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 দেখো না কত সুন্দর বাঁশি বাজছে তাই না নদীর ঘাটে বাঁশি আগার মাঝি পিছনে আগার মাঝি পিছনে মাঝি পাইয়া যাও রে পড়েছি মাঝি ভাই আজকাল আর কোনো কথাবার্তা করেন না জান তো মেজাজ খারাপ করে দিচ্ছেন আপনি হ্যাঁ আজকে দিনটাই মাটি হাই হাই রে রাত বলে কিস্তি আল্লাহ আল্লাহ হ্যালো চাচা তাহলে চলো করিস না এত রাগারাগি করো কে রাগারাগি আগে কবি না বাসা আসবে বেদম হাই হাই তুমি তো দেখলাম রাত বলে কিস্তি রে শঙ্কর ভোলানাথ শঙ্কর ভোলানাথ
হরে কৃষ্ণ হরে হরে মৌরারে হরে। গুরুর সেবা যেজন করে অনায়াসে তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারেন। হে প্রভু, আমি সারা জীবন ভরে তোমার আরাধনা করে আসছি, তোমার তপস্যা করে আসছি। আমি জানি না প্রভু, আমার সাধনা, আমার এই তপস্যা তুমি মেনে নিয়েছি কিনা। তাই তো পুনরায় চলে আসি এই নির্জন কাননে। এখানে কোনো জনমানবের সারা শব্দ নেই। এই নির্জন কাননে বসে আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। বম শঙ্কর, বম ভোলানাথ। বম ভোলানাথ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। এই তো নির্জন বন, এখানে কোন জনমানবের কোলাহল নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে না। এখানেই আমি আমার প্রাণ মুখ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে দিন অভিশাপ, 12 বছর পুত্র শোকে। একই মরিবার বিশ্বকার বৃক্ষ, তোমার অভিশাপ ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। কেন ব্যর্থ হয়ে যাবে? কারণ আমি পুত্রর সুখে এই নির্জন বনে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। ওরে মূর্খ, তুই কি বলতে চাচ্ছিস তোর পুত্র সন্তান নেই? আছে, আছে মনিবর, আছে। তোর পুত্র সন্তান হবে, ও পুত্র সন্তান হবে, আলবাত হবে। কি বলছো মনিবর? কিন্তু বলো বলো, কি সেই উপায় বলো? কিন্তু কি? কিন্তু তোমার সেই পুত্র সন্তানের বয়স হবে মাত্র 12 দিন। 12 দিন? পুত্রই যখন দিলে মনিবর, তার আয়ুকাল কেন 12 দিন দিলে? বলো মনিবর, বলো। এ আমার মুখের কথা নয় বৎস, এ যে বিধির লিখন। বিধির লেখক, এর কি কোনো পন্থা নেই মনিবর? পন্থা? বম শঙ্কর, বম ভোলানাথ। দেখি তোর হাত খানা। হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে। পেয়েছো মনিবর? পেয়েছি। বলো বলো, তাড়াতাড়ি বলো। একটি পন্থা খুঁজে পেয়েছি। বলো। কান খুলে শুনে রাখো বৎস, তোমার সন্তান এই মাটির পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হবে, হবে ঠিক সেদিন থেকে গুনে গুনে যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন যে কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছরের যুবতী কন্যার সঙ্গে 12 দিনের শিশুর শুভ বিবাহ দিতে হবে। না মনিবর, শুধু তাই নয়,
ওই বিবাহ রাত্রে পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। নির্বাসন? হ্যাঁ, নির্বাসন। এ কি করলে মণিবর, এ কি করলে? কেমন করে আমি এই যন্ত্রণা সহ্য করব? 16 বছর তুমি যত কাকতি বিনতি করো না কেন, মনির বাক্য কখনো ফিরে আনা যাবে না। একটি কথা মনে রেখো, মনির বাক্য মানলে হবে আশীর্বাদ, আর অবমাননা করলে হবে অভিশাপ। অভিশাপ। মণিবর, যেও না মণিবর, যেও না। এ জ্বালা, এ জ্বালা আমি কেমন করে সহ্য করব? 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে। কে দিবে আমাকে সেই কন্যার সন্ধান? কন্যার সন্ধান আর কেমন করে আমি ওই জাহানারাকে বলবো? না না, আমি আসছি জাহানারা, আমি আসছি, আমি আসছি।